কিছু আছে, এমন কিছু নাই। দক্ষিণ এশিয়ার ব্লু পয়েন্ট আমাদের চট্টগ্রাম, দক্ষিণ এশিয়ার ব্যাংক গর্ব আমাদের সুন্দরবন, আমাদের অহংকার করার মতো অনেক কিছু আছে। আমরা কোনো ফেলনা দেশ নয়। এই ভারতকে মনে করে দিই 1962 সালের যুদ্ধে, ভারত পাকিস্তান যুদ্ধের সময় ওই যে সেনাবাহিনী বলছিল যে সকাল 8টায় গিয়ে লাহোর গিয়ে নাস্তা করবে, সেই তাদের যে ট্যাঙ্ক গুলো সব ঘুরিয়ে দিয়েছিল বুকে মানে ডিনামাইট বেঁধে, সবগুলো অফিসার ছিল আমাদের পূর্ব পাকিস্তানে তখন তৎকালীন, পশ্চিম পাকিস্তানের একজন না। অতএব আমরা সেই পূর্ব পাকিস্তান পরে বাংলাদেশ রয়েছি, আমাদের আবেগ অনুভূতি দেশের জন্য সর্বোচ্চটা আছে, তারা যেন এটা বলে না যায়। ভারতের জনগণ কি বাংলাদেশের ভিতরে ঢুকে যাচ্ছে? আসেন আপনাদেরকে সুন্নতে খাতনা করিয়ে দিব, সেজন্য আমরা আছি, প্রস্তুত আছি, সমস্যা নেই। আপনারা আসেন, কাম আপনারা বাংলাদেশে ঢোকেন, আপনাদেরকে সুন্নতে খাতনা করিয়ে দিব। আসসালামু আলাইকুম। ভারতের জনগণ বাংলাদেশে ঢুকে যাচ্ছে, বাংলাদেশে আক্রমণ করবে, বাংলাদেশ দখল করে নিয়ে যাবে, এ ধরনের মনোভাব। আমরা কি ভীত হচ্ছি? আমি বাংলাদেশের মানুষকে প্রশ্ন করতে চাই, আপনারা কি ভয় পাচ্ছেন এই বিষয়গুলো শোনার পরে, যে বাংলাদেশে ভারত আক্রমণ করছে, তাদের অনেক বড় দেশ, তারা সামরিক শক্তি আছে তাদের, বাংলাদেশ ছোট্ট একটি দেশ, আমাদের কোনো শক্তি নেই, এটা ভাবছেন, ভয় পাচ্ছেন? তো আপনাদের মাঝে বাংলাদেশের একজন দেশপ্রেমিক হিন্দুর বক্তব্য নিয়ে এসেছি। তিনি কি বলছেন আপনারা শোনার পরে বাংলাদেশে যারা বসবাস করেন তাদের শক্তি আমি মনে করি 5 গুণ হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইতিহাস থেকে হিন্দু লোকটি তিনি বলছেন, যখন ভারত পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল 1962 সালে, ভারতীয় সেনারা তারা বলেছিল সকাল 10টার ভিতরে যায় নাস্তা করবে লাহোরে, পাকিস্তানে গিয়ে নাস্তা করবে, দখল করে পাকিস্তান। সেই সময়ে পাকিস্তান সরকার কৌশল করে সেনাদের বুকে, সেনাদের পেটের পরে ড্রামাইট বেঁধে দিয়েছিল, এবং ভারতের ট্যাঙ্কগুলো যখন পাকিস্তানের ভিতরে প্রবেশ করেছিল সবগুলো তছনছ হয়ে গিয়েছিল। যে সকল সেনাদের পিঠে এই বোমাগুলো বাঁধা হয়েছিল তারা ছিল বাংলাদেশি, প্রত্যেকেই বাংলাদেশি। 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশের কত মানুষ জীবন দিয়েছে আপনারা জানেন। 2024 সালে কিভাবে স্বৈরাচারী ফ্যাসিস্টের বিরুদ্ধে বুক পেতে দিয়েছি আমরা সেই জাতি। দেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য আমরা অকাতরে জীবন দিতে প্রস্তুত রয়েছে। অতএব আমাদেরকে ভারত যদি ভয় দেখায়, অনেক বড় রাষ্ট্র, অনেক কিছু আছে তাদের, আমরা এই ধরনের পরোয়া করি না। সুপ্রদর্শক, এছাড়াও এই হিন্দু যে ব্যক্তিটা, বাংলাদেশের দেশপ্রেমিক হিন্দু, তিনি বলেছেন ভারত যদি মনে করে বাংলাদেশকে দখল করে নিবে তাহলে ভারত বোকার স্বর্গে বসবাস করছে। কি জন্য এমন কথা বলেছেন এই হিন্দু ব্যক্তি, আমরা তার মুখ থেকে জেনে আসবো। নাই, তবে 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 হবে। ভারত যে কায়দায় চিন্ময়কে ইসকন বহিষ্কার করছে, সেটা আবার পুনরায় জানানোর পরেও ভারতের মিডিয়া এখনো চিন্ময়কে ইসকন প্রধান বলতেছে, তাদের খুব ন্যারেটিভ একটা উদ্দেশ্য মনোনীতভাবে তারা এটা করতেছে, যেটা মোটেও ঠিক না, এবং এর পরিণামও ভারতের ভালো হবে না। ভারত যদি মনে করে বাংলাদেশ শুধু একটা দেশ না, ছোট দেশ তা না, বাংলাদেশ একটা নিজস্ব মানে মানে কি বলি, শক্তিশালী একটা দেশ, তাদের সবকিছু আছে, এমন কিছু নাই। দক্ষিণ এশিয়ার ব্লু পয়েন্ট আমাদের চট্টগ্রাম, দক্ষিণ এশিয়ার ব্যাংক গর্ব আমাদের সুন্দরবন, আমাদের অহংকার করার মতো অনেক কিছু আছে। আমরা কোনো ফেলনা দেশ নয়। এই ভারতকে মনে করে দিই 1962 সালের যুদ্ধে, ভারত পাকিস্তান যুদ্ধের সময় ওই যে সেনাবাহিনী বলছিল যে সকাল 8টায় গিয়ে লাহোর গিয়ে নাস্তা করবে, সেই তাদের যে ট্যাঙ্ক গুলো সব ঘুরিয়ে দিয়েছিল বুকে মানে ডিনামাইট বেঁধে, সবগুলো অফিসার ছিল আমাদের পূর্ব পাকিস্তানে তখন তৎকালীন, পশ্চিম পাকিস্তানের একজন না। অতএব আমরা সেই পূর্ব পাকিস্তানে পরে বাংলাদেশ রয়েছি, আমাদের আবেগ অনুভূতি দেশের জন্য সর্বোচ্চটা আছে, তারা যেন এটা বলে না যায়। তারা কোনো মতে এটা বলে না যায় 62 সালের যুদ্ধটা, যে পাকিস্তান পূর্ব পাকিস্তানের একজন না, সব যেগুলো মারা গেছে সব পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে নয়। আমরা সেই দেশ, সেই পূর্ব পাকিস্তানে পড়ে আমরা এখন বাংলাদেশ, আমাদের সব ঠিক আছে, দেশের নামটা পাল্টেছে, আমাদের নতুন দেশ হয়েছে, কিন্তু আমাদের আমরা আবেগ অধিকার কোনো কিছু ভুলে যায় নাই। আর ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ সাহায্য করছে, সেটা ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যে মানুষ বলে কেউ উপকার করলে ক্ষতি করলে মির্জাফর পানা করছে, কিন্তু কোন কারণ, মির্জাফরের কারণটা কেউ খোঁজে না। কেন আজকে আমরা ভারত বিরোধী কথা বলবো, কেন ভারতের জীবন, কেন ভারতের পণ্য বয়কট করবো, কোন কোন কারণে করছি? প্রতিদের কাছে একটা প্রশ্ন আমি রাখি, ভারতের পণ্য বাংলাদেশে কেন বয়কট হবে, কোন কারণে বয়কট হবে, কোন কারণে হয়েছে? এই দেশের মানুষ আজকে 90+ ভারত বিরোধী। এই ভারত বিরোধী শুধু ভারতের একগমির কারণে, মানে তাদের নির্বুদ্ধিতার কারণে, তাদের অতি উৎসাহের কারণে, এবং এর পরিণামও ভারতের জন্য খারাপ। ভারত যদি মনে করে ফেলনা দেশ, হালকা দেশ, নো, ভৌগোলিক কারণে আমরা পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আছি। আর মমতা ব্যানার্জি বলতেছে, কি জানি বলছে, শান্তিরক্ষী মিশন। মমতা ব্যানার্জি শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য যে বাংলাদেশে আপনাদের উপরে নির্যাতন চলছে, তার দেশে নাকি 1100 কেজি ওজনের বাচ্চা হয়, সে তার কথা নাকি সাপের ফনা নামে যায়, সেই সমস্ত কথাবার্তা সে ন্যাটো বাহিনী, শান্তিরক্ষী বাহিনী বোঝে, শান্তিরক্ষী মিশন সে বোঝে, হুট করে কথাটা বলে দেয়। বাংলাদেশে শোনেন কিচ্ছু হয় নাই, তবে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইয়া তাদের অন্য কোনো মানে অভিসন্ধি পূরণ করার জন্য, যেটা তারা, আমি বললাম, ব্যর্থ হবে, এটা তারা সফল হবে না, এবং তারা অলরেডি 80% ব্যর্থ হয়ে গেছে। কারণ চিন্ময় যে বাংলাদেশের কিছু না, এই যে প্রদীপ কান্তিতে, আমি সেদিন প্রদীপ দাসকে ফোনে কথা বলছি, যে প্রদীপ দা 10 সাল থেকে আপনাকে রাস্তায় দেখি, 10 সাল থেকে আমরা কাজ করি, চিন্ময়কে কে চিনতো? হঠাৎ করে দাঁড়িয়ে আসে তারা নেতা মানতেছেন। আমি বৈদ্যুতিক পছন্দ করছি, জিজ্ঞেস করেন।
সে তো নির্ধারণ কথা। এই যে পলাশদাকে বলছি, অবশ্যই পলাশদা, প্রদীপদা, রাজেশদা, ওনাদের সম্প্রদায় যারা পাইটাল তাদের নামই বলতেছি, তাদের দাঁড়িয়ে হচ্ছে চিন্ময় কেউ না। শুধু ধর্মীয় লেবাসটা কাজে লাগানোর জন্য, বাংলাদেশের ধর্মীয় সুশ্রী দেওয়ার জন্য, শুধু এই চিন্ময়ের পোশাকটাকে ব্যবহার করার জন্য চিন্ময়ের মতো লোক এখানে আনা হয়েছে। চিন্ময়ের মতো লোক এখানে আনা হয়েছে শুধু ইসকনকে সামনে আনার জন্য। চিন্ময় যে ইসকনকে বহিষ্কৃত, এটা তারা জানতো না। তাদের এই চালটা ভুল হয়েছে, তাদের তারা এই কেসও ফেল করছে, 5ই আগস্টও ফেল করছে। এখন তারা আপাতত রিজার্ভ থাক, তাদের কাছে অনুরোধ। আচ্ছা, এই যে 1086 5ই আগস্টের পর অনেক জায়গায় হিন্দু নির্যাতন হয়েছে, 1086 উদাহরণ দেওয়ার চেষ্টা করছেন, এটির বাস্তবতা কতটুকু? নরেন্দ্রনাথ মজুমদার। 1086টা প্রথম আলো যে রিপোর্টটা করছে, এটা আমি প্রথম আলো রিপোর্টটা আমি ওইভাবে পড়ি নাই, তবে অস্বীকার করছি না। কিন্তু 1086টা রিপোর্টে আমার মনে হয় যদি 1086টা রিপোর্ট হয়ে থাকে, তবে 1000টা হচ্ছে মানে হিন্দুদের, 1086টা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে সংখ্যালঘু বলছে তারা। তা এদের হচ্ছে আওয়ামী লীগ নেতা, যেমন আমার উপজেলার আওয়ামী লীগের সেক্রেটারি বাড়ি 3বার পুরাই দিছে, ঠিক আছে। তিনি মানে তার অত্যাচারে আওয়ামী লীগের লোকজনই অখুশি ছিল। তারপরে আরো কিছু হিন্দু বাড়ি আক্রমণ হচ্ছে, সবগুলো আওয়ামী লীগ নেতা। এখন আওয়ামী লীগ নেতা যদি হিন্দু নেতা হিসেবে ধরি, তাহলে 1086 ঠিক আছে। আর যদি বলি যে আওয়ামী লীগ নেতা আর সাধারণ হিন্দু, এটা বাদ দিই, মন্দির তো এগুলি কি শুধু হিন্দু হওয়ার কারণে, ধর্মীয় কারণে এই হামলাগুলি হয়েছে? হ্যাঁ, মন্দিরে হামলা হয়েছে, কিছু সাধারণ হিন্দুদের হামলা হয়েছে, এটা সত্য। কিন্তু ওই দলীয় হামলাগুলো বেশি দাদা, এটা সত্য। হামলা হয়েছে মানে রাজনৈতিক কারণে হয়েছে, কিন্তু ধর্মের কারণে হয়েছে। রাজনৈতিক হামলা। কিছু কিছু হয়েছে। মন্দির তো রাজনৈতিক কেন্দ্রবিন্দু না। যেমন ঢাকেশ্বরী মন্দিরটাকে তারা স্বেচ্ছাসেবী লীগের অফিস বানিয়ে দিয়েছিল। ওই যে তাপস স্বেচ্ছাসেবী লীগের সহসভাপতি ছিল, নির্মল স্বেচ্ছাসেবী লীগের সহসভাপতি, পরে আমলিগের সদস্য হয়েছে। ওরা কিছু একটা হলিও ঢাকেশ্বরী মন্দিরটাকে মন্দির বানিয়েছে। এই প্রদীপদা, সেও ঢাকেশ্বরী মন্দির উপর ক্ষুব্ধ ছিল। আমাদের সাথে অনেক পার্সোনাল কথা শেয়ার হয়। আমি ঢাকেশ্বরী মন্দিরে যাওয়া ছিল, আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুবক কমিটির কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিলাম, ঠিক আছে। তা সেখানে যেগুলো দেখছি, এইভাবে সেই আক্রমণগুলো হিন্দুরা হয়েছে ঠিকই, তবে এগুলো দলীয়। আর সাধারণ হিন্দুরা যেটা হয়েছে, মন্দির যেটা হয়েছে, এগুলোর সংখ্যা মানে বিগত দিনের তুলনায় অনেক কম। বাংলাদেশের মানুষ যারা আছেন, বাঙালি, বাংলাদেশে বসবাস করেন, আমরা দেশপ্রেমিক মানুষ। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের পূর্বপুরুষরা এদেশের জন্য জীবন দিয়ে গেছেন, অকাতরে জীবন দিয়েছেন। প্রয়োজন হলে আমরা আমাদের দেশের জন্য আমরা জীবন দিব। আরে ভাই, বাঁচবো কয়দিন? 60-65 বছর বাঁচবো, প্রায় শেষ। 22-23-24 বছর হয়ে যাচ্ছে, আর কয়দিন আর বাঁচবো? দেশের জন্য জীবনটা দিয়েই যাই। স্বৈরাচার ফ্যাসিস্টের সামনে আমরা, আমাদের ছাত্র সমাজ কিভাবে বুক পাতি দিয়েছে, অস্ত্র শস্ত্র বাহিনীর সামনে আমরা জীবন দিয়েছি, 2000 ছাত্রের বিনিময়ে হাসিনাকে তাড়িয়েছি। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, আমরা বসে থাকবো না, ভয় পাওয়া যাবে না। এদেশের জন্য, বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য এদেশে হাজারো মর্দে মুজাহিদ রয়েছে, যাদের জীবনের পরে, যাদের রক্তের পরে, যাদের লাশের পরে দাঁড়িয়ে এরপরে ভারতের এদিকে আসতে হবে। এত সহজ নয়। ভারতের যারা জনগণ বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে, আপনারা আসেন, কাম আপনাদেরকে সুন্নাতে খাতনা করিয়ে দিব, কেটে দিব। আর কিছু করবো না, কেটে দিয়ে পাঠিয়ে দেবো আপনাদের দেশে। সুপ্রিয় দর্শক, এই হিন্দু ভাইটি যে বক্তব্যটা দিয়েছেন, এটা আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।